না কিছু না, কৃষ্ণ নাম। যদিও কবি গান কীর্তনের আসরে কবি গান গাইছি, কিন্তু আমার খেয়াল আছে চটকা ফাজিলের মতো বাজে কথা বলছি কি, কোন শ্মশানে যখন কবি গান গাইতে নিয়ে যাবে ওই চুল্লুখোরের দল, সে কবি গান আবার আলাদা হবে। কায়দা আছে, তাই না? হয়তো আর ওরা আনন্দ পাবে না বাবা। কি যদি ইউনিভার্সিটিতে কবি গান গাইতে নিয়ে যায়, সেই লেভেলের আলোচনা হবে আবার আলাদা। এখানে ভক্ত পরিবেশ, আহারে মধুর বৃন্দাবন। আবার হয়েছে কীর্তনের আসর, সেই ভাব রক্ষা করে গান গাইছিস এই সবার ভিতর। অসুবিধা হচ্ছে না তো বাবা? নাকি আপনারা কি বলছেন? ঠিক আছে তো? নাকি যারা চলে গেছে মন্দ বলতে বলতে চলে গেল নাকি? নাকি আর বলুক, আমার এখন আর ভালো মন্দ জ্ঞান নাই বাবা। আর কয়দিন থাকবো? কত পুরস্কার পেলাম, কত তিরস্কার পেলাম, পেলাম তো আর কম না। কিন্তু ভক্ত সঙ্গ একটু হলেই মনের খোরাক মিটে যায়। তখন মন বসে আমার রাধা গোবিন্দের কথা, সেইটুকের আশায় ঘুরে বেড়াই গো। আর কোনো অভাব নাই, শুধু একটাই অভাব, প্রতিদিন যেন ভক্ত সঙ্গ পাই। জয় রাধে। তাহলে আমরা একটা সুন্দর আলোচনায় রয়েছি। সংসার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। খুব ভালো করে অ্যানালাইসিস করুন। যদি শ্রীমান মহাপ্রভু সত্যি সত্যি সন্ন্যাসী হতে আসতেন, তাহলে প্রথম হয়তো মা জোর করে বিয়ে দিয়েছেন। সেই স্ত্রী দেহত্যাগ করার পরে কি মহাপ্রভু আবার বিয়ে করতেন? যদি কোনো মানুষের প্রাণের ইচ্ছা থাকে আমি সংসার করব না, মা বাবা হয়তো ধরে বেঁধে দিলেন, যখন বউ মারা যাবে তখন সে ভাববে যাক এবার পরিষ্কার হয়ে গেলাম, মা বাবার কথাটাও থাকলো, এবার আবার যাবার পথ পরিষ্কার। আবার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন। তারপরে তিনি যেতে বাধ্য হলেন। কেন? সেই সময়ের অবস্থা, সামাজিক কি পরিবেশ ছিল। একাধারে মায়াবাদী সন্ন্যাসীরা, তারা ভক্তি নষ্টের তরে নিরাকার ব্রহ্ম সাধনা শিখায় সকল। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। মায়াবাদী সন্ন্যাসী, ওই সন্ন্যাসীর দলে গেলে মা বাবাকে মানুষ যাবে ভুলে। একবার ওই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলে নিজের মায়ের মুখ পর্যন্ত সে দেখতে পাবে না, মায়ের হাতে রান্না খাওয়া তো পরিচয় দেবে না। কিন্তু দুঃখ হয় এখন আমার, জানেন, আমার শ্রীমান মহাপ্রভু না থাক বলবো না, কেউ ব্যথা পেতে পারে, বলবো এই বাজারেই এমন কিছু বৈষ্ণব যারা সৃষ্টি হয়েছে, যারা মা বাবার পরিচয় দিতে চায় না। বড় ব্যথা লাগে। বলে ওটা পূর্বাশ্রম। জিজ্ঞেস করলে বলতে চায় না, বাবা তুমি কোথা থেকে জন্ম নিয়েছো বলো না, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছিল না, তুমি রাত্রিতে মায়ের কোল ভরে প্রস্রাব করনি, খেতে বসে মায়ের কোলের মধ্যে পায়খানা করে দেওনি, তোমার শিরায় শিরায় মায়ের রক্ত প্রবাহিত হচ্ছে না, তোমার শরীরে কি পিতার পিতৃবীর্য না? ধিক্কার জানা। মা বাবার পরিচয়টা দিতে চাই না। আছে কিনা বলুন, আছে কিনা এরকম বলুন জোরে।
বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। আমরাই কিন্তু আবার তাদের যত্ন করে নিয়ে আসি। তারা সংসারীকে ঘৃণা করে, সংসারীর হাতের রান্নাটাও তারা খায় না। কেন আনবেন? কিসের জন্য? আপনি অসুচি, আপনি সংসারী হয়েছেন বলে? আর উনি কোথায় জন্ম নিয়েছেন? কোনো খালে বিলে? বলুন, এর চাইতে আর বলবো না। এই যেটুক বললাম বুদ্ধিজীবীরা এতেই বুঝে নেবেন। এটা কখনো আমার শ্রীমান মহাপ্রভুর মত নয়, আমার নিত্যানন্দের পথ নয়। এই জঘন্য মত পথ তৈরি করেছে পরে। কে তৈরি করেছে তাও জানি, কেন তৈরি করেছে তাও জানি। বলতে গেলে নিজেদের গায়ে নিজের থুতু পড়বে। ওনাদের সঙ্গে আবার নারীও থাকে, কিন্তু সবকিছু থাকে। শাখা নাই, সিন্দুর নাই, আবার ইন্দুরের কাজ বন্ধ হয় নাই। খারাপ কথা বলে ফেললাম বাবা, আমি না ওই রকম মানুষ না, জানেন। আমি খারাপ কথা বলতে পারি না, আমার লজ্জা করে কেমন, সত্যি। এটা বলে ফেললাম, ক্ষমা করে দিয়ে। এক শিষ্য বাড়িতে গিয়েছে, বয়স ৮০-৮৫ হয়ে গেছে। স্নান করে গিয়ে ওই বাবাজি উনি টাইট করে বাঁধতেছে। ওই যে বাঁধে না লেংটি, লেংটি কৌপিন, পিন আটকায় কৌ দিয়ে, কৌ পিন। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার কেমন লজ্জা করে ভাবে, সত্যি। আমি ওই ধরনের মানুষ না, বলবো। কৌপিন দিয়ে টাইট করে বাঁধতেছে। তা ওর শিষ্যের ছেলে, ছোট ছেলে, 12-13 বছর বয়স, ওই যে বেড়ার ফাঁকা দিয়ে দেখছে দাদু করে কি। দেখে ওই বুড়ো ওই কাজ করতেছে, তখন বলছে, ও দাদু, মরা ইন্দুর তুমি বেঁধে রাখো কেন? ইন্দুর তো মরিয়ে গিয়েছে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে, সত্যি বলছি। ওমা, আমারে খারাপ ভাবছো? খারাপ ভাবনি তো? ওই ধরনের না, আমি মানুষ না বাবা, দেখো, খারাপ ভেবো না জন্য বাবা। এখন একবার আসছি, বাড়ি গিয়ে বলো লোকটা খুব খারাপ, ও মরা ইন্দুরের কথা কয়। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কাশীতে গিয়ে, ভাবতে পারেন সন্ন্যাসীরা কখনো কৃষ্ণ মানে না, কৃষ্ণ নাম নেয় না, রাম মানে না। যারা মায়াবাদী সন্ন্যাসী তাদের কথা বলছি, কিন্তু প্রচন্ড উগ্র তারা। কিন্তু মহাপ্রভু সন্ন্যাস নিয়ে প্রথম কাশীতে গেলেন। কেন? ওই কাশীতেই ছিল ওই সন্ন্যাসীদের ডেরা, এবং তার যেটা গোদা, মানে বড় সবচাইতে, তার নাম কি বলেন তো দেখি? দেখি কেউ বলতে পারে কিনা? পারবেন বলতে? প্রকাশানন্দ সরস্বতী। কিন্তু মহাপ্রভু কাশীতে গিয়ে কি আরম্ভ করলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ। বলুন ধরে দাও মা, হরে গৌর হরে। কাজটা কি ভালো কাজ?
সন্ন্যাসীদের বিরোধী কাজ। কাশীতে সাড়া পড়ে গেল, বাংলা থেকে এক নবীন সন্ন্যাসী এসেছে। সে সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নাম করছে, রাম উচ্চারণ করছে। গুরুদেবের কাছে গিয়ে ওরা অমনি নালিশ দেয়, বাঙালি সন্ন্যাসী এত সাহস কি করে সে পায়? সন্ন্যাসীরা কৃষ্ণ নাম কখনো করে না। ওই সন্ন্যাসীর জীবনে কি নাই সে ধারণা? কে বলে? নাম চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাসী? হ্যাঁ। আচ্ছা, তোমরা কেউ কিচ্ছু বলো না। বলে কখন নাম করে? বলে ভোরবেলায় ঘুরে ঘুরে করে। আজকে আবার যখন মহাপ্রভু ভোরবেলায় ঘুরে ঘুরে নাম করছে, প্রকাশানন্দ সরস্বতী লুকিয়ে লুকিয়ে দেখছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। জয় জয় নিতাই গৌর হরে হরে বলো। প্রকাশানন্দ সরস্বতী দেখে ভাবছে, মানুষের রূপ এরকম কখনো হয়? ছোট, এ কি জ্যোতির্ময় পুরুষ! কোটি চন্দ্র মথিয়া যেন কে দিয়েছে এই রূপ। বাহ, এমন মধুর মূরতি কে গড়িল? মধুর মূরতি কে? এমন মধুর মূরতি কে গড়িল? বসুন। প্রায় তো আমার হয়ে এলো, বসুন একটু শেষটা করে যান। এরপরে তো আবার আছে সারা রাত। জয় রাধে। প্রকাশানন্দ সরস্বতী ফিরে এলেন, কিচ্ছু বললেন না। শিষ্যদের ডেকে বললেন, বাবা শোনো, এই লোকটাকে আমার যেমন তেমন মনে হলো না, এর মধ্যে একটা ঐশ্বরিক শক্তি আছে, কিন্তু একে ক্ষমা করা যাবে না। যেহেতু আমাদের সন্ন্যাস নিয়ে সন্ন্যাসীদের অবমাননা করছে, এর কঠিন শাস্তি দিতে হবে। কি করতে হবে? কাশীর সবচেয়ে বড় মাঠে একটা বড় প্যান্ডেল করো, কয়েক হাজার সন্ন্যাসীদের সেখানে বসিয়ে দেবে। একটা মঞ্চ থাকবে, মঞ্চে দুখানা থাকবে সিংহাসন, একটায় আমি বসবো, একটায় ওকে ডেকে এনে নিমন্ত্রণ করে বসাবো। আমি প্রশ্ন করব, তুমি সন্ন্যাস নিয়ে কেন কৃষ্ণ নাম করো? ও যদি ঠিক জবাব দিতে না পারে, ওর নাকে খদ দেওয়াবো সকলের ভিতরে, এখান থেকে কান ধরে পাঠিয়ে দেব। মহাপ্রভুকে তেমনি ভাবে দিলেন নিমন্ত্রণ, বিরাট একটা প্যান্ডেল করিয়া সৃজন, মঞ্চ পরে দুখানা সিংহাসন, ওরে করিল রক্ষণ। এসে বসেছে সন্ন্যাসী হাজার হাজার জন। জয় রাধে। সন্ন্যাসীরা যখন বসেছে, তার আগে পা ধোয়ার জল আছে, ওগুলো জলটা দিয়ে পাটা ধুয়ে যার যার আসনে শেষে বসেছে। সবার ভিতরে একটা ক্ষোভ, আসুক আজ। কিন্তু
প্রকাশানন্দ সরস্বতী আধা ঘন্টারও বেশি বসে আছে, সময় মতো মহাপ্রভু আসছে না। সবাই বলছে চলো, ও আসবে না, ও হয়তো পালিয়ে চলে গেছে, আমাদের ভয়ে ও পালিয়ে চলে গেছে, বাংলায় চলে গেছে। হঠাৎ দেখে মহাপ্রভু আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ হরে দন্ত কটমট কটমট করছে, এখনো একেবারে স্পর্ধা। কৃষ্ণ নাম করতে করতে ঢুকছে, দেখা যাক গুরুদেব কি বিচার করে। যখন মঞ্চের কাছে এসেছে, গুরুদেব বললেন প্রকাশানন্দ সরস্বতী, ওখানে জল আছে, জলে পা ধুয়ে আমার কাছে এসে বইসো। এবার সবাই তো জলে পা ধুয়ে গেছে, কাদা হয়ে গেছে, পা ধুয়েছে, জল পড়েছে। মহাপ্রভু এসে তখন হ্যাঁ কি কর্ম করিল, সকলের পা ধোয়া জলের উপর গড়াগড়ি দিল। হরিবল।